মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইসরায়েলের লাগাতার আগ্রাসন ও গাজায় মানবিক বিপর্যয় এবার যেন মুসলিম বিশ্বকে এক কণ্ঠে কথা বলতে বাধ্য করছে। আর সেই কণ্ঠস্বর এসেছে সরাসরি ইয়েমেন থেকে। হুথি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে ইসরায়েলকে আর কেবল ভয় দেখানো নয়, এবার সরাসরি আঘাত হানবে তারা। ইয়েমেনের রাজনৈতিক নেতা আল ফারাহর হুঁশিয়ারি, ইসরায়েলের প্রতিটি জায়গায় আঘাত হানার প্রস্তুতি সম্পন্ন। এটি কোনো প্রচার কৌশল নয়, বরং যুদ্ধের বাস্তব ঘোষণা। হুথিদের মতে জায়নবাদীদের উদ্দেশ্য এই অঞ্চলে একমুখী আধিপত্য বিস্তার করা, কিন্তু সেই পরিকল্পনা তারা সফল হতে দেবে না। ইয়েমেনের জ্যেষ্ঠ উপদেষ্টা তৌফিক আল হামিদি বলেছেন, আমরা ইসরায়েলকে এমন যন্ত্রণাদায়ক পরিণতির মুখে ফেলতে চাই যাতে তারা আর কখনো দখলদারিত্বের স্বপ্ন না দেখে। এর আগে লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালী নিয়ন্ত্রণে নিয়ে ইসরায়েলি জাহাজে টানা হামলা চালিয়েছিল হুথিরা। তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের বাণিজ্য রুট অচল করে অর্থনৈতিক বিপর্যয় তৈরি করা। এখন তারা আরও বৃহৎ মাত্রায় প্রস্তুত। গাজার যুদ্ধবিরতি ভাঙলে হামলা হবে আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেন একা নয়, হিজবুল্লাহ, লেবানন সরকার, এমনকি ইরানও একই সুরে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, আমরা প্রস্তুত আছি, সময় এলে ইসরায়েল তার পরিণতি ভোগ করবেই। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ইরানের উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। যুদ্ধের ঘ্রাণ এখন চারপাশে। যদি পরিস্থিতি আরেকটু তীব্র হয়, তাহলে যুক্তরাষ্ট্রও নামতে পারে যুদ্ধে, যা পুরো মধ্যপ্রাচ্যকে টেনে নিতে পারে এক ভয়াবহ আগুনে। আর তখন হয়তো ইতিহাস নতুন এক অধ্যায়ে প্রবেশ করবে, যেখানে মুসলিম বিশ্ব একত্র হবে আর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হবে এক অভূতপূর্ব প্রতিরোধ। এখন প্রশ্ন একটাই, এই আগুন কি সীমিত থাকবে গাজা উপত্যকায়, নাকি জ্বলে উঠবে পুরো মধ্যপ্রাচ্য?